চল রে আমার আমার মন 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 রে ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে একবার চল রে হরি বল হরি বল। যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথায় যাবি দেখিতে পাবি সেথায় যাবি দেখিতে পাবে সেথায় যাবি সেথায় যাবি দেখিতে পাবে। তুই সেথায় যাবে দেখতে পাবে আমার মদন মোহন আমার মদন মোহন যমুনা পুলিনের শ্রীধাম বৃন্দাবন। জয় গৌর হরি বল। একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে একবার চল রে আমার ওই যমুনার পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। যেথায় শ্যাম যেথায় শ্যাম সেথায় শ্যাম সেথায় শ্যাম কুণ্ড আমার রাধা কুণ্ড সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যাম সেথায় শ্যাম সেথায় শ্যাম ও সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। শ্যাম কুণ্ড বৃন্দাবনে গেলে আমরা কি দেখতে পাবো? এক পাশে শ্যাম কুণ্ড তার অপর দিকে রাধা কুণ্ড। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আর কি দেখতে পাবো? দেখবি সেথায় গিরি গোবর্ধন যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন। একবার চল রে একবার চল রে আমার যমুনার ধারে ধারে শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আহা, রাধে রাধে যমুনার ধারে ধারে শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে একবার
ধাম মধুময় ধাম বৃন্দাবন। সবাই বলুন শ্রীমতী রাধা রানী কি জয় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় জয় শ্রী শ্যাম সুন্দর কি জয় গোস্বামী বৃন্দ কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় হো তাই গৌর হরি বল। সকলে মিলে আনন্দ করতে করতে বৃন্দাবনে এলাম। এইবার বৃন্দাবনে আমাদের যেটি বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে গোষ্ঠী চলেছে। বলে গোষ্ঠীর বেলা হয়েছে, গোষ্ঠীর বেলা হয়েছে বটে, সে বটে কিন্তু এখনো পর্যন্ত কারোর ঘুম ভাঙেনি, এখনো পর্যন্ত কারোর ভ্রুক্ষেপ হয়নি যে বেলা বয়ে চলেছে। এই প্রত্যেকটা দিন একে ডাকো তাকে ডাকো ওকে ডাকো, এই ডাকাটাকে আমাদের আর ভালো লাগছে না। বলে প্রতিদিন কত কাকে ডাকবো? ওই নবলক্ষ ধেনু, ওই 24 জন সখাকে, এই 25 জনকেই ডাকতে হবে। বলরামের দায়িত্ব। বলরাম বাদে তো 25 জন, বলরাম বাদে 25 জন, তা 25 জন সখাকে প্রত্যেকটা দিন বলরামকে ডাকতে হয়। আর তার সঙ্গে নবলক্ষ ধেনু। বলে কত ডাকবো? এই প্রত্যেক দিন ডাকাটাকে আর ভালো লাগছে না। একটা সিস্টেম করা হয়েছে, একটা নতুন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যাকে আমরা ইংরাজিতে বলি সিস্টেম। নতুন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। কি বলে? এই প্রত্যেক দিন ডাকাডাকি আর করতে পারবো না। এইবার থেকে এমন একটা বাজনা তৈরি করা হলো, যে বাজনা শুনলেই যেন সকল রাখাল বালক ছুটে আসেন, আর ডাকতে হবে না। মানে যাকে সোজা কথায় বলা হয়, কি গো মায়েরা, ওই যখন ভোরবেলায় উঠতে হয় তখন কি করেন? মোবাইলে সাইরেন, হ্যাঁ শহরে, আর মোবাইলে কি করতে হয়? অ্যালার্ম সেট করতে হয়। এইরকম একটা অ্যালার্ম বৃন্দাবনে সেট করে দেওয়া হলো, নতুন পদ্ধতি আবিষ্কার করা হলো। বলে ডাকাডাকি আজ থেকে আর হবে না। এবার থেকে এমন একটা বাজনা তৈরি করা হলো, যে বাজনা শুনলে সকল রাখালগণ ছুটে আসবে। হরি বল হরি বল। এবার সেই বাজনা বাজতে শুরু করেছে। মরি মরি বাজত বাজত সব গো আজত ও বলো রে মরি বরি বা বাজত সব
বাজনা ও পাজত গো ও গোঠবা জনা সাজ তো ও বলবি বাজে রে গো ঠেরো ও ওঠেরো বাজনা বাজে দ্রাং 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 দ্রিমি দ্রিমি সাজলো বলাই গোঠে সাজে ওঠের বেলায় অধি দেখে বাজের গোঠেরো গোঠেরো বাজনা দ্রাং 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 দ্রিমে দ্রিমে সাজলো বলাই গোঠের সাজে ওঠের বেলায় অধি দেখে বাজে রে গো ও ও ওঠেরো বাজনা দ্রাং 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 দ্রিমি দ্রিমি সাজলো বলাই গোঠের সাজে ওঠের বেলা অধি বাজে রে ও ও ও ওঠেরো বাজনা বাজে দ্রাং 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 দ্রিমি দ্রিমি সাজলো বলাই গোঠে ওঠের বেলায় অধি
ফেরো ও ও ও গোঠেরো বাজনা বাজে দ্রাং 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 দ্রিমি দ্রিমি সাদিলো বলাই গোঠে এর সাজে ওঠের বেলায় অধিক দে এখে বাজে রে গোঠে গোঠে ও বাজনা দ্রাং 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 দ্রিমি দ্রিমি সাজলো বলাই গোঠে সাজ গোঠের বেলা অধিক দে এখে বাজে রে গোঠের হেরো বাজনা দ্রাং 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 দ্রিমি দ্রিমি সাজলো গোঠে গোঠে সাজে গোঠের বেলা অধিক দে এখে মরি মরিবা এটাই গৌর হরি বল বাজত সভ গোঠ বাজনা সাজত বলবীর। এই গানটি আমরা আস্বাদন করলাম শশী শেখর তাল। তবে এটি প্রচলিত শশী শেখর নয়। আমরা যে শশী শেখর শুনি জাগবৃষ ভানু আগামীকালকে হবে, ওই সুরে গান কিন্তু এটি নয়। সাধারণত আমি যখন জানতাম না তখন ওই সুরেই গাইতাম। বেশিরভাগ সকলে ওই সুরেই গেয়ে থাকেন, কিন্তু এটার একটা বিশেষ একটা অন্য সুরের একটা জাত গান শশী শেখর তাল, কিন্তু সুরটা হবে মহাজনী আলাদা একটা সুর। এইটা হচ্ছে তার আসল রূপ। এবার কতটা ফোটাতে পারলাম সেটা জানি না, কিন্তু আমার গুরুদেব শ্রী কীর্তন সম্রাট শ্রদ্ধেয় শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, আমার পিতা, তিনি এই গানখানা আমাকে শিখিয়েছেন কৃপা করে। বাজত সব গোঠ বাজনা, এই গানটি কিন্তু আমরা সাধারণত ওই প্রচলিত সুরেই গেয়ে থাকি। শশী শেখর তাল না প্রচলিত সুরেই গায়, কিন্তু এর একটি বিশেষ একটি আলাদা গান আছে। এই গান হচ্ছে সেই দ্বিজেন্দ্র মহাশয় বাবুর কাছ থেকে আমার গুরুদেবের শেখা গান, আর আমি শিখেছি আমার গুরুদেবের কাছ থেকে। বাজত সব গোঠ বাজনা সাজত বলবীর। বলি বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, যত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা। হরি বল। বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, যত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে। আরে বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত
নটপটি শিরে বাঘ নটপটি শিরে আমরে ঘোরে নিতা নয়ন যুগল বাগন তো নতে রে বাগন তো নতে রে না 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 মুখ নয় যেন বিধুরে মুখে নয় যেন বিধুরে নানা মুখ নয় যেন বিধুরে বলাইয়ের মুখ নয় যেন বলাইয়ের মুখ নয় যেন যেন বিধুরে বলাইয়ের মুখে নয় যেন বিধুরে এত বুক বহি পড়ে বলরাম প্রভু আজকে তড়ি ঘড়ি উঠে পড়েছে, যেই না গোঠের বাজনা দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি করে বেজে উঠেছে, অমনি লম্ফ ঝম্প করে শয্যা ত্যাগ করে উঠে আজকে বলরাম কি করছেন বলি তড়ি ঘড়ি ওই মাথায় পাগড়ি বাঁধছে। কেন না গোষ্ঠে যাবে বলে। আর যেই না মাথায় পাগড়ি বেঁধেছে, আসলে ঘুমের ঘোরে পাগড়ি বেঁধেছে তো পাগড়িটা ঠিকঠাক বাঁধা হয়নি, তাই নটপটি শির পাগড়ি যেনই খুলে পড়বে খুলে পড়বে। আর এমন মস্তক নিয়ে যেই না হেঁটে চলেছে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে। ভক্তগণ দেখে বলছে দেখো দেখো, না না মুখ নয় যেন বিধুরে। বলাইয়ের মুখে নয় যেন বিধুরে নানা মুখ নয় বিধুরে না না মুখ নয় যেন বিধুরে। নানা মুখ নয় যেন বিধুরে দেখো মুখে বহি পড়ে প্রভুরে মুখে ডোলানো, যেন শ্বেত কমলে মধুরে। বুকে বহি পড়ে মুখে ডোলালা শীতে কমলের মধুরে ওই মুখে বহি পড়ে শীতে কমলের মুখে নয় যেন মধুরে। বলরাম প্রভু যখন হেঁটে চলেছেন, বলে হেঁটে যখন চলেছেন না, বলরাম প্রভুর মুখ দিয়ে লালা ঝরছে, মুখ দিয়ে গড়গড় করে লালা ঝরছে। আর এই লালা দেখে ভক্তগণ বলছে না 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 না, ওটাকে লালা বললে হবে না, না না লালা নয় যেন সুধা ঝরিছে। লালা নয় যেন সুধা ঝরিছে লালা নয় যেন সুধা ঝরিছে। লালা লালা নয়, তবে কি লালা নয়, লালা বললে হবে না, তবে কি যেন সুধা ঝরিছে। লালা নয় যেন সুধা ঝরিছে যেন লালা নয় প্রভুর সুধা ঝরিছে। যেন লালা নয় যেন ওই যেন সুধা ঝরিছে। লালা নয় যেন আই হরি বল হরি বল। সুধা ঝরিছে আমার বলাই দাদা মুখ ইন্দু হতে, আমার বলাই দাদা আমার
আমার বলাই দাদা মুখ ইন্দু হতে, জয়নিতা, বলাই দাদার মুখ ইন্দু হতে। ইন্দু মানে কি? চাঁদ। তাহলে চাঁদ থেকে কি ঝরে? ও মায়েরা, চাঁদ থেকে কি ঝরে? জ্যোৎস্না। বলিস, আগেকার দিনের প্রাচীন প্রাচীন মানুষেরা মনে মনে করতেন যে চাঁদকে কি বলা হয়? সুধাকর। চাঁদের অপর নাম হচ্ছে সুধাকর। তাহলে সুধাকর মানেটা কি? সুধা যুক্ত আকর, মানে যেখানে খনন করলে সুধা পাওয়া যায়। আকর মানে খনিজ, খনিজ। তাহলে যেখানে খনন করলে সুধাই পাওয়া যায়। আমাদের পৃথিবী খনন করলে সোনা পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, তেল পাওয়া যায়, কিন্তু সুধা পাওয়া যায় না। আর বৈজ্ঞানিক নয়, কোন বৈজ্ঞানিক? শাস্ত্র বৈজ্ঞানিক, প্রাচীন প্রাচীন বৈষ্ণব ভক্ত, তারা মনে মনে ভাবতেন, মনে মনে চিন্তা করতেন যে চাঁদের মধ্যে নাকি সুধা পাওয়া যায়। কেন? চাঁদের মধ্যে খনন করলে সুধা পাওয়া যায়, তাই বলা হচ্ছে সুধা যুক্ত আকর, তাই চাঁদের নাম হলো সুধাকর। বা সেই সুধাকর বলাইয়ের মুখ নয় যেন সুধাকর, মুখ নয় যেন বিধু। মানে সুধাকর মানেও যেমন চাঁদ, আর বিধু মানেও কিন্তু চাঁদ। পদাবলিতে বলল যে মুখ নয় যেন বিধু, তার মানে বিধু মানে চাঁদ, আর সুধাকর মানেও চাঁদ। তাহলে চাঁদের মধ্যে যেহেতু অমৃত থাকে, সুধা থাকে, তাই বলছে ওটা লালা নয়। বলাই দাদার মুখটা যদি মুখ না হয়ে যদি একটা চাঁদ হয়, বলাইয়ের মুখটা যদি একটা চাঁদ হয়, বিধু হয়, তাহলে মুখ এই চাঁদ থেকে কি কখনো লালা ঝরে? তাহলে আমি লালা কেমন করে বলবো? না না, লালা নয় সুধা ঝরি, না না লালা নয় যেন সুধা ঝরিছে, না না লালা নয়, নয় যেন সুধা ঝরিছে, না না লালা নয় যেন সুধা ঝরিছে। আমার বলাই দাদা মুখ ইন্দু হতে, না না লালা নয় যেন। দেখো, বলাই দাদার মুখ ইন্দু হতে, লালা নয়। আমাদের বলাই দাদা ওই বলাই দাদা মুখবিম্ব হতে লালা নয় যেন সুধা ঝরিছে। বলি ভক্ত গণকে কৃপা করবে বলে লালা